আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টানা কয়েকদিন আবহাওয়া খারাপ থাকার পরে আজকের আকাশটা অনেক ঝলমলে রোদ উঠেছে, আর আজকের বাইরের পরিবেশটাও অনেক সুন্দর। তাই ক্যামেরা হাতে নিয়ে বের হলাম আজকে আপনাদের গ্রামের আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য, এবং গ্রামের মানুষরা এই পড়ন্ত বিকেলে তারা কিভাবে সময় পার করছে আজকের ভিডিও জুড়েই থাকবে এই দৃশ্যগুলো। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো হবে, তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে ক্যামেরা হাতে নিয়ে যখন বের হয়ে চারপাশের ভিডিও ধারণ করছিলাম, তখনই দেখতে পেলাম আমাদের গ্রামের মাটির রাস্তা দিয়ে দুইজন ধানের বস্তা নিয়ে হেঁটে যাচ্ছে, আর এই দৃশ্যটি ক্যামেরায় বন্দি করলাম। আজকের ভিডিওর সবচেয়ে সুন্দর দৃশ্য লাগলো এইটি, যেটি হচ্ছে আমাদের বাড়ির সামনেই এইখানে খ্যার শুকানো হচ্ছে, আর সেই খ্যার শুকিয়ে একটি জায়গায় পালা দেওয়া হচ্ছে। অনেকদিন পরে গ্রামের এরকম দৃশ্য দেখতে পারছি, আসলে নিজের কাছে অনেক ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে এইরকম গ্রামের খ্যারের পালা দেওয়ার এই দৃশ্য দেখে। এখন আপনাদের দেখাচ্ছি সিনানের দাদা বাড়ির যে সামনে যে পুকুরটি রয়েছে, সেইখান থেকেই সিনানের দাদা জাল দিয়ে মাছ ধরছে তারই একটি দৃশ্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আজকে সিনানের দাদা এই পুকুর থেকে কি কি মাছ ধরে সেই দৃশ্যগুলো দেখতে পাবেন। দেবো কুলাম এদিক দিয়ে না, কুলাম ওই দিক লম্বরে দিব, লম্বা করে দিতেছি আমি। এই কাছে পড়ছে দে লাগবে জোরে। যখন সিনানের দাদা এই পুকুর থেকে মাছ ধরছিল, তখনই দেখতে পেলাম আমাদের বাড়ির সামনের কিছু মানুষ বসে গল্প করছিল। দেখছেন ডাল না উঠলে আরো করে উঠতে। আজকের ভিডিও তোমার আপনি কি মাছ মারেন, প্রতিদিন চাপা দেয় যে মাছ মারে, আর আজকে ঘোড়ার ডিম উঠছে। তাই কে জানেন কি লল উঠতেছে, মাছ নাই ও মুখ জানালে চল ফাটা দিবিনি। ও যাই দেয়
বড় কাতলগুলো একটু বড় হয়েছে মনে হয়। ওই খায় খায় সাদলা খায় খায় হয়েছে কিন্তু যাও। এখন আপনারা যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই রাজহাঁসগুলো হচ্ছে সিনানের টালি। মাছ তুললে কোন মাছ জলের দোষ, আর যখন মাছ উঠলো তখন দেখুন আকাশটা কত সুন্দর পরিষ্কার, চারপাশে নিরিবিলি, পাখির কিচিরমিচির আওয়াজ এবং কর্মব্যস্ত মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে আজকের বিকেলটা আসলে অসাধারণ লাগছে। গ্রামের ছেলেরা ঘুরতে বের হয়েছে বিকেলবেলায়। তারা কিভাবে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখুন। এটি হচ্ছে আমাদের গ্রামের সেই হাফিজিয়া মাদ্রাসা, আর সেই রাস্তার পাশেই যে সড়কটি রয়েছে সেইখানে আমাদের গ্রামেরই একজন এই ধানের খড় শুকাচ্ছে, তারই একটি সুন্দর দৃশ্য। এখানে আরও একটি সুন্দর দৃশ্য দেখুন, এই খড়গুলো শুকানো হয়ে গেছে, তাই এইগুলোকে এখানে জড়ো করা হচ্ছে। পরবর্তীতে সেটি আমাদের গ্রামের ভাষায় যেটি খ্যারের পালা বলা হয়, সেই পালা আকারে করে রাখা হবে। আমাদের বাড়ির সামনের একটি অসাধারণ দৃশ্য দেখুন। এই বিকেলবেলায় এই বাড়ির সামনের দৃশ্য দেখতে কত প্রাণবন্ত লাগছে। আরও একটি সুন্দর দৃশ্য, বাড়ির সামনে দিয়ে মা এবং মেয়ে গ্রামের হাটের দিকে হেঁটে যাচ্ছে, তারই একটি দৃশ্য। আমাদের বাড়ির পাশেই একটি বাড়ির নিচে এইখানে ধান ধরার কাজ চলছে। দেখুন তারা কিভাবে এই ধানগুলো এই মেশিনের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে। একদিকে ধান মাড়াইয়ের কার্যক্রম চলছে, তার পাশেই দেখুন বিশাল জমি জুড়ে এখানে ধান লাগানো হয়েছে। এই ধানগুলোতেও পাক ধরেছে, হয়তোবা কিছুদিনের মধ্যেই ধানগুলো কাটা হবে। এদিকে আজকের আকাশটা কত সুন্দর লাগছে দেখুন। এটি হচ্ছে আমার সেই অতি পরিচিত একটি জায়গা, যে জায়গাটিতে আসলে সবসময়ই ভালো লাগে। এই জায়গাটির আজকের সৌন্দর্য দেখুন। কিছুদিন আগেও আপনারা এই জমিগুলোতে ধান দেখেছিলেন, আর সেই জায়গাগুলোতে ধান কাটা শেষ। আর ধান কাটার পর দেখুন জমিগুলোতে পাট লাগানো হয়েছে, আর এই কয়েকদিনের ব্যবধানেই পাটগুলো কত বড় বড় হয়ে গেছে। আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম হচ্ছে কয়রা দত্তপাড়া। আর এই গ্রামের সামনেই এই গ্রামেরই কিছু মানুষ সেখানে ধান ধরার কার্যক্রম করছে। একদিকে আমাদের গ্রামের কৃষকেরা ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, অন্যদিকে আমাদের গ্রামেরই আরও একটি পরিবার যেখানে ধান মাড়াইয়ের কাজ করছে এই জমির মাঝখানেই। দেখুন সেই দৃশ্যটি।
আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এই তাল চোখ খাওয়া। আমাদের গ্রামেরই কয়েকটি ছেলে সেই তাল পেড়ে নিয়ে তারা বাড়ির দিকে যাচ্ছে এবং বাড়িতে নিয়ে যেয়ে সেটি এই তালের চোখগুলো তারা কেটে খাবে। দেখুন কত সুন্দর একটি দৃশ্য। এই তালগুলো তারা তাল গাছ থেকে কেটে নিয়ে হাঁড়ি করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এই তাল খেতে গ্রামের এই ছোট ছেলেটিও গিয়েছিল। দেখুন সেও তাল এভাবে কেটে নিয়ে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। অবশেষে এই ছেলেগুলো তাল পেড়ে নিয়ে বাড়িতে উঠে যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনারা দূরে যে জায়গাটি দেখতে পেলেন যেখানে ধান ধরা হচ্ছিল, সেটি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি। দেখুন সেই সুন্দর দৃশ্য। আমাদের গ্রামের এই জায়গাটি দেখুন কত সুন্দর লাগছে। এক পাশে পাট ক্ষেত, অন্য পাশে ধানের জমি এবং আকাশ জুড়ে মেঘ। গ্রামের এই পাশটাতেও দেখতে পাচ্ছি গ্রামের অনেকগুলো মানুষ একসাথে কাজ করছে এবং দ্রুত সেই কাজ করছে। দেখুন সেই দৃশ্যটি। এদিকে একজনকে দেখতে পাচ্ছি ধানের বস্তা মাথায় করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। গ্রামের এই দৃশ্যটি দেখুন, এটি আরো কত সুন্দর লাগছে। ক্যামেরার যখন জুম সারানো হচ্ছিল তখন দৃশ্যটি দেখতে কত প্রাণবন্ত লাগছে। আর এটি হচ্ছে সেই মিনারপাড়া। মিনারপাড়ার সামনের যে ধানের জমিগুলো রয়েছে সেখানে এই গ্রামের মানুষগুলো কাজ করছে। এই দৃশ্যটি দেখুন, একদিকে খ্যার শুকানো হচ্ছে, অন্যদিকে এই খ্যারগুলো জমা করে নিয়ে যাওয়া হচ্ছে পালা দিয়ে রাখার জন্য। আর যখন পালা দেওয়া হয়, পালার শুরুতে দেখুন কিভাবে এই খ্যারগুলো জড়ো করে। আমাদের গ্রামের এই জায়গাটিতে একদিকে ধান ধরা হচ্ছে, অন্যদিকে এই খ্যারের পালা দেওয়া হচ্ছে। আসলে অসাধারণ একটি দৃশ্য।
আমাদের গ্রামেরই একজন কৃষককে দেখতে পাচ্ছি, সেই ধানের বস্তা মাথায় করে নিয়ে বাড়িতে রেখে যাওয়ার জন্য যাচ্ছে। আকাশের মেঘ আর মেঘ দিয়েই সূর্যটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে, আর সেই মুহূর্তে চারদিকে কিছুটা অন্ধকার। দেখুন খ্যারের পালাগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আমাদের এই সুন্দর একটি গ্রামে। গ্রামের এই দৃশ্যগুলো দেখলে আসলে মন ভরে যায়। খ্যারের পালা দেওয়ার এই দৃশ্যটি দেখুন, এইটি হচ্ছে সর্বশেষ চূড়া, আর এইখানের উপরেই অল্প কিছু খড় দিয়ে খ্যারের পালাটি বেঁধে দেওয়া হবে। আর এই খ্যারের পালা দেওয়ার দৃশ্যটি আমি অনেক দূর থেকে করা হচ্ছিল, আপনাদেরকে জুম করে দেখাই। আজকের এই পরন্ত বিকেলে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি মানুষের ব্যস্ততা। গ্রামের চারপাশে এরকম ধান মাড়াইয়ের পরে এই খড়গুলোকে রোদে শুকিয়ে সেদিকে পালা দিয়ে রাখা হয়েছে। আমাদের গ্রামের এক কৃষককে দেখতে পাচ্ছি গরুর জন্য ঘাস কেটে নিয়ে সেটি মাথায় করে বাড়ির দিকে যাচ্ছে। দিন শেষেও কৃষকের ব্যস্ততা শেষ হচ্ছে না। এখানেও দেখুন ধান তারা মাঠে কাটছে। আমাদের গ্রামেরই একদিকে ধান কাটা হচ্ছে, অন্যদিকে সেই ধানগুলোকে বোঝা বেঁধে মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এটি তারই একটি দৃশ্য। অন্যদিকে আবার এই ধানগুলোকে মাড়াইয়ের শেষে বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। গরুকে ঘাস খাওয়ানোর জন্য বেরিয়ে পড়েছে গ্রামের এক কৃষক। পরন্ত বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর একটি দৃশ্য। এদিকে দেখতে পাচ্ছি খ্যারের পালা আরেকটি দেওয়া হচ্ছে, দেখুন তারই আরেকটি দৃশ্য।
আমাদের গ্রামে একদিকে ধান ঘরে তোলার কাজ শেষ হচ্ছে, অন্যদিকে সবজি চাষ করা হচ্ছে। আর এই সবজি খেতে পানি দেওয়ার জন্যই এই মোটরের সাহায্যে সেই জমিতে পানি দেওয়া হবে। আস্তে আস্তে সময় যতই গড়িয়ে যাচ্ছে, তারপরেও আমাদের গ্রামের কৃষকের ব্যস্ততা শেষ হচ্ছে না। আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতেই পারছেন। আপনারা এইখানে কিছুক্ষণ আগে যে ধান মাড়াইয়ের কাজটি দেখলেন সেটি শেষ। আর এই কাজ শেষ হওয়ার পরে সেই ধানের যে আগাছাগুলো সেটি পরিষ্কার করা হচ্ছে। অন্যদিকে খ্যারের পালা দিতে ব্যস্ত গ্রামের আরেকটি পরিবার। এদিকে একজনকে দেখতে পাচ্ছি ভেড়াকে ঘাস খাওয়াইয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, তারই একটি দৃশ্য। এরপর ভিডিও শেষ করে আমাদের বাড়ির সামনে চলে আসলাম। আর বাড়ির সামনে এসেও দেখতে পাচ্ছি এখানেও গ্রামের কিছু মানুষ কাজ করছে। এটি হচ্ছে খেজুর। কিছুদিন আগে আপনাদের খেজুর রস সংগ্রহ করার একটি ভিডিও দেখিয়েছিলাম। এটি হচ্ছে সেই খেজুর গাছেরই খেজুর এসেছে। দেখুন কত সুন্দর লাগছে এই পাকা খেজুরগুলোকে। আমাদের বাড়ির সামনে দিয়ে যে মাটির রাস্তাটি বয়ে গেছে সেই রাস্তা দিয়েই একটি ভ্যান গাড়ি করে পাতিল নিয়ে যাচ্ছে।
আপনাদের ভিডিও শুরুতে একটি দৃশ্য দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। এই দৃশ্যটিতে এইখানে এই খড়গুলো শুকানো হচ্ছিল, আর সেটি শুকানো শেষেই পালা দেওয়া হচ্ছে। আর এই দৃশ্যগুলো যখন ভিডিও করছিলাম তখনই বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার আওয়াজ পেলাম, এবং দেখুন ট্রেন যাচ্ছে। আর এই বিকেলবেলা ট্রেন যাওয়ার দৃশ্যটি কত প্রাণবন্ত লাগছে। মোটরসাইকেল নিয়ে মাটির রাস্তা দিয়ে মিনার পাড়ার একজন সেই পাড়ার দিকে যাচ্ছে, দেখুন সেই দৃশ্য। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতেই হঠাৎ চোখে পড়লো আকাশ জুড়ে মেঘ, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে পড়বে। আর যারা এই খ্যারের পালা দিচ্ছিল তারা দ্রুত চেষ্টা করছে সেটিকে শেষ করার জন্য, দেখুন সেই সুন্দর একটি দৃশ্য। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য, দেখুন কি নিরিবিলি পরিবেশ। আর আজকের এই বাড়ির এই সামনের এই দৃশ্যটি দেখেই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।